হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি, আর পুচকিও ভালো আছে। তো আজকে আমরা ব্লগটা স্টার্ট করলাম দুপুরবেলায়, কারণ আজকে আমাদের একটা উৎসব আছে। উৎসবের নাম হচ্ছে সবে বরাত। তো অনেক কাজ ছিল, সঙ্গে মেয়ে, তো সকাল থেকে শ্যুট করতে পারিনি। এখন আমরা ব্লগটা স্টার্ট করলাম। মামে আমরা দুজনে স্নান সেরে রেডি। তো আমাদের এই উৎসবে অনেক কিছুই হয়, পিঠে হয়, মাংস হয়, তারপর অনেক রকমের হালুয়া হয়। সেগুলো আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা দুপুর থেকে সন্ধ্যে অবধি আমরা মা মেয়ে কী করি সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমার আর আমার দিদির দুজনেরই আমাদের গ্রামেই বিয়ে হয়েছে। তো আমরা এখন দুজনেই মায়ের বাড়ি চলে এসেছি। আরে আমার আন্টিও চলে এসছে। এটা তোমার কি স্টাইল আন্টি? চুলে কি স্টাইল কে করে দিয়েছে? তুমি কি খাচ্ছ বলো? এইদিকে বলো, সবাইকে বলো কি খাচ্ছ। বলবা না? তোমাকে চাইবে তার জন্য বলবে না? বলো কি খাচ্ছ। এরকম করছ না তো, এরকম করে না। আমার আন্টি চলে এসছে আর আমরা এখন অনেক মজা করব। মজা করবো না আন্টি? করবা তো? মজা করবে আমার সঙ্গে? তাহলে তো আমাকে ইরি 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 মনে হবে জীবনটা। তুমি দেখি কাকে চাচাচ্ছ? মাইরা একবার কিছু বলো, একবার বলো আন্টি। তুমি যখন এই বাড়ি আসো তখন তুমি কান্না করছিলে কেন? মা মাথায় ঠুকে দিয়েছিল? হাই রে, তোমার অনেক ব্যথা লেগেছিল? দেখো তুমি একবার। কোথায় গো? কই? এইখানে লেগেছিল? ও শোনা গো, তোমার পাপাকে বলে দিবা। হ্যাঁ, এদিকে আসো। আমার বাপ আছে। বাপ আছে তোমার? পাপা বলো না, তুমি বাপ বলো। ওরে বাবা রে, বাপ জাতাই বদ। যাতা বদ তোমার বাপ? একবার মাইরা দুমাদু। দুমাদু মারবে? শুধু কাচি বাদ দিবে আমি কই। কাঁচি ভরি দেবে পেটে? ও এই মাইরা, এই মাইরা কি করছো তুমি? হাই রে, ধুলোতে পা কি হয়ে গেল আমার মেয়ে। জানালার মধ্যে কত ধুলো। মাম্মাম চলে আসো, চলে আসো, আসো 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 মাম্মাম, আসো মাম্মাম, আসো। একবার তাকাও মাম্মাম, একবার বসো। ও জানালার মধ্যেই যাবে। আমার মেয়ে জানালা থেকে নামতে চাইছিল না, আমি জোর করে নামিয়েছি, তাই জন্য এখন কান্না করছে। কিন্তু কিছু করার নেই, মেয়েকে লেগে যেতে পারে, তার জন্য আমি জানলা থেকে নামিয়ে নিলাম। মায়েরা চলো আমরা পিঠে বানাচ্ছি দেখবো। চলো, তোমরা এখন পিঠে বানানো দেখতে যাবো। চলো চলো। আমার মেয়ে কিছুতেই চুপ করছিল না, বিড়াল দেখিয়ে অনেক কিছু করে এখন চুপ করলো আমার মেয়ে। আর এই তো সিমরান, হাই করো। তো আমার মেয়ে দিদিদেরকে পেয়ে একটু চুপ করলো। আর এই দেখো দুই দিদি, এক দিদি বড় দিদি আর ছোট দিদি কই? এই দেখো লাঠি নিয়ে। লাঠি নিয়ে কি করবা? এসো, লাঠি নিয়ে কি করবা? মারবা? তো এখন আমরা পিঠে বানানো দেখতে যাব। সিমরান, আজকে আমাদের কি হচ্ছে গো? জোরে বলো। পিঠে। কেমন লাগছে তোমার আজকে? ভালো। কি আজকে মজা হবে বলো অনেক? চলো তাহলে কেমন ভাবে পিঠে বানাচ্ছি দেখবো। চলো। এটা হচ্ছে চালের আটার রুটি, আর আমার মা এটা পিঠেটা ভালো করে বেলে নিচ্ছে, গোল গোল করে একদম ভালো করে বেলে নিচ্ছে। তারপরে পিঠেটা বেলার পরে একটা জায়গায় রাখছে, সেটা আমার দিদি নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে সেটাকে ভালো করে সেঁকে নিচ্ছে। আর পিঠেটা হওয়ার পর একটা জায়গায় রেখে দিচ্ছে। আর আজকে আমার মা আর দিদি দুজনে রোজা রেখেছে, আর আমি রোজা রাখতে পারিনি, কারণ আমার বাচ্চা মেয়ে আছে, সারাদিন কিছু খেতে পাবো না। একদম মগরবের আজান মানে সন্ধ্যের একটা আজান দেয়, তখনই খাওয়া যায়। তো আমি রোজাটা রাখিনি। আর আমাদের এইভাবে পিঠেটা তৈরি করছে উনুনের মধ্যে। আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম পিঠেটা কেমন ভাবে বানানো হচ্ছে। আমি এইভাবে ব্লগটা শুট করছি, তার কারণ হচ্ছে আমি একা একাই ব্লগ শুট করছি।
আর আমার মেয়ে অনেক জ্বালাচ্ছে, তার জন্য ওকে হাসানোর জন্য আমি এইভাবেই করছি। তো পিঠেটা বানানো আপনাদেরকে দেখালাম, এখনো হালুয়া বানানো দেখানো আছে। তো কি কি বানাচ্ছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো দুপুরবেলা আমার মেয়েকে ভাত খাওয়াতে লেগেছিলাম, কিন্তু ভাতটা খাইনি, কারণ ও একটু দেরি করে আজকে আপেল সিদ্ধ খেয়েছিল। তো এখন আমি আমার মেয়েকে আবার ভাত খাওয়াবার চেষ্টা করব, কারণ খিদে লাগতে পারে। আর আমিও কিছু খাইনি, তো আমরা একটু মা মেয়ে খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো আমরা মা মেয়ে দুপুরে ভাত খাওয়ার পরে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি উঠে পড়েছি, আর উঠেই দেখি সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না। আর একটা থালাতে মসজিদের জন্য আলাদা করে দিয়ে আসা হয়, সেটাও হয়ে গেছে। তো আমি ক্যাপচার করতে পারিনি। আর আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে। তো আমার মেয়ে এখন ঘুম থেকে উঠে গেছে। এটা আমার মেয়ে নয়, এটা আমার আন্টি। এখন আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর এখন আমরা মোমবাতি জ্বালাবো। চলো মোমবাতি। এখন আমরা মোমবাতি জ্বালাতে যাবো, আর সামনে আছে মাইরা। চলে আয় সিমরান, চলে আয় তাড়াতাড়ি। যাও মোমবাতি দাও। তুমি মোমবাতি জ্বালাবে না? আসো আসো মেয়েরা, আসো আমরা মোমবাতি জ্বালাবো। মামা আমি ভালো করে ধরো বাবা রে। তো আমরা মোমবাতি ধরাচ্ছিলাম, দিয়ে আমার মেয়ে কান্না করছিল আমার কাছে আসার জন্য। তো আমার মেয়েকে লেগে যেতে পারে, তার জন্য এখন মায়ের পাপা মোমবাতি ধরিয়ে দিচ্ছে। মাইরা কি করছি আমরা এখন গো? আগুন লো, এগুলো আগুন না, বলো মোমবাতি। মেরি মোমবাতি। কি করলো? আরেকবার করো, আরেকবার করো। এটা কি হচ্ছে আন্টি? পাপা? ছি 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 ছি। এখন আমার দিদির মেয়ে মোমবাতি ধরাচ্ছে। সিমরান কিছু বলো। সিমরান কি হলো? সিমরান, আজকে আমাদের আনন্দের দিনে একটা খারাপ ঘটনা ঘটেছিল, সেটা একবার সবাইকে বলে দাও তো। খড়ে আগুন ধরে গেছিল। কোথায় গো? খড়ে। ও, কি করে? রেজা আগুন ধরিয়ে দিয়েছিল। কি করছিল রেজা? রেজারা বম ফুটেছিল আনন্দের দিনে, তার জন্য নিয়ে আগুনটা ধরিয়ে দিল। তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে আমার আন্টি কি বলতে চাইলো। ও খেলতে গিয়েছিল, তো আজকে আমাদের পরব ছিল একটা, তো সবাই বাজি ফোটাচ্ছিল বাচ্চারা। তো সেখানে বাজি ফাটাতে গিয়ে অনেক খড় ছিল, সেই খড়ের মধ্যে আগুন ধরে গেছিল। তো সেটাই বলছিল এসে। আর এখন আমরা যেটা বানানো হয়েছে মানে পিঠে হালুয়া, সেগুলো আমরা এখন খেতে যাব। এই বাচ্চা গ্যাং চলো, আমরা এখন পিঠে হালুয়া আমার মেয়ে এখন ডিমের হালুয়া খাচ্ছে। তো এখন আমি নিয়ে নিয়েছি ছোলার হালুয়া, সুজির হালুয়া আর ডিমের হালুয়া। আরও অনেক হালুয়া করেছে, কিন্তু আমি এগুলো খাই না বলে নেইনি। আর পিঠে নিয়েছি, তো এগুলো খাই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি মায়ের বাড়ি থেকে চলে এসেছি খাবার দাবার খেয়ে। খাবারটা অনেক মজার ছিল। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরও একটা ভিডিওতে।